আমার আব্বা আমার আম্মা যখন যৌবনবতী, যখন যৌবনদীপ্ত প্রাণ, সেটেল ম্যারেজ হয়ে গেল, বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া হলো। সমাজের মানুষ সবাই মিলেমিশে আনন্দ করে, স্বামী স্ত্রী তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, মধুর বাসরে গেল, মধুর মিলনে লিপ্ত হলো। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, ওই যখন তারা মেলামেশা করেছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কায়াত, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হলো। পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। আমারে আবার কে বানাইছে? আমার আব্বা আম্মার যদি বিয়ে না হইতো আমি কি মুস্তাক হয়ে যে আসতাম নাকি? আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ভালোই তো কথা শিখছো দেখি, তোমার আব্বা তোমার আম্মা তোমারে দুনিয়াতে আনছে, এখন আমি যদি জিজ্ঞেস করি তোমার আব্বা আম্মারে কে বানাইলো, তোমারই যদি তোমার আব্বা আম্মা বানাই থাকে, তাইলে তোমার আব্বা আম্মারে বানাইছে কে? তো আপনি বলবেন দাদা দাদি, দাদা দাদি রেখে বানাইলো। আপনি বলবেন আস্তে আস্তে উপরের দিকে যাবেন, শেষ পর্যন্ত আদম পর্যন্ত আপনি আটকে যাবেন। আপনি চমকে উঠবেন, আপনি থমকে দাঁড়াবেন, আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাযী খালাকাকুম, কেউ তোমারে সৃষ্টি করেন নাই। তুমি যখন 2 ফোঁটা পানি ছিলা, 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে গেছে, রক্তের ফোঁটা গোশতের টুকরা হয়ে গেছে, গোশতের টুকরা আস্তে আস্তে প্রলম্বিত হয়েছে, নাক হয়েছে, চোখ হয়েছে, মুখ হয়েছে, কান হয়েছে, পরিপূর্ণ একটা মানুষের অবয়ব ধারণ করেছে। ও মানুষ, তুমি তো জানো না মায়ের পেটের ভিতরে তুমি বড় হচ্ছ, তোমার খাবারের দরকার, তুমি খাবা কি তোমার বাবাও জানে না, তোমার মাও জানে না, ঠিক কিনা? বাবা মেলা বসে করে চাকরি করতে আছে, আম্মা রান্না বান্না করতে আছে, বাপেরও খবর নাই, মারও খবর নাই, বাচ্চা যে বড় হইতেছে খাবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তোর আব্বারও দরকার নাই, তোর আম্মারও দরকার নাই, বান্দা খাবে কি? বান্দা আমার, চিন্তাও আমার, ঠিক কিনা? বান্দা কার? কথা কয় না কার? বান্দা আমার, বান্দার লালন পালন করা, খাবার দাবারের ব্যবস্থা করা, চিন্তাও আমার। কি আল্লাহ? কেমন আল্লাহ? মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন, মায়ের মাসিকের রক্ত বন্ধ করে দিলেন, তিল 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 করে সেই রক্ত সন্তানের দেহে যায়। আহারে বান্দা, তুমি আল্লাহ চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহ কারে কয় জানো না। তুমি দুনিয়াতে আসবা, পেটের ভিতরে রক্ত খেয়েছ, এখন দুনিয়াতে আসবা, খাবা কি? মাছের ভিতরে বিষ, পাঙ্গাস মাছ খাইবা, যেই খাবার বানায় সব বিষ, ফার্মের মুরগা খাইবা আরো বিষ, বাতাসের ভিতরে অক্সিজেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ। এটা আশ্চর্য না? বাতাসে বিষ এটা বুঝছেন, গাভীর দুধের ভিতরে চিংড়ি মাছ এটা বুঝেন নাই না? এক লোক যে দুধ কিনতে গেছে, গিয়ে সেটা দুধ কিনে আনছে, গাভীর দুধ আইনা, সেটা যখন চুলার ভিতরে বসাইছে, চিংড়ি মাছ লাভ দিয়ে উঠছে। এই দুধ যখন একটু গরম হয়েছে, চিংড়ি মাছ লাভ দিয়েছে, পরে মহিলা তো খুব ভয় পাইয়া গেছে, দুধের ভিতরে চিংড়ি মাছ ঘটো নাকি? মহিলা ওনার স্বামীরে ডাক দেওয়া কইছে যে আপনি কোথা থেকে দুধ আনছেন? দুধের ভিতরে তো চিংড়ি মাছ লাভ হয়। দাও দুধ, বালতিতে করে দুধ নিয়ে আবার ওই গৃহস্থের বাড়িতে গেছে, ইয়া কয় ভাই তুমি কি দুধ বিক্রি করো? দুধের ভিতরে চিংড়ি মাছ। তা ভাই এটা নিয়ে আমার আশা লাগে, দুধ যখন ফেনা খায়, ওই ফেনার লগে বোধ হয় চিংড়ি মাছ শুদ্ধা খাইয়া ফেলেছে। দুধে যে ফেনা খায়, এরপরও কয় না যে একটু পানি দিছিলাম। ওই ফেনাওয়ালা পানি দিত গিয়া যে চিংড়ি মাছ শুদ্ধা ঢেলে দিছে, এই খবর তো নাই। দুধে ফেনা খায়, ফেনার লগে চিংড়ি মাছ খেয়ে দিচ্ছে। কি খাবে বান্দা? পাঙ্গাস মাছের খানার ভিতরে বিষ, ফার্মের মুরগির ভিতরে বিষ, বাতাসের ভিতরে ওই কয়লার কালো ধোয়া, গাড়ি মোবিল পেট্রোল আর ডিজেলের কালো ধোয়া, ইটের ভাটার ধোয়া। বান্দা শ্বাস নিবে কেমনে? বান্দা খাবে কি?
বান্দা যাবে কই? এই বান্দা তো মরে যাবে। আল্লাহ কয় চিন্তার দরকার নাই, ওই মায়ের গর্ভ থেকে যখন আসবে আমি খাবার রেডি করে রেখে দিয়েছি। আবার বান্দা দুনিয়াতে আসবে, আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করে দিলেন মায়ের বুকের ভিতরে, প্যাকেট করে আবার আল্লাহ মায়ের বুকে খাবার রেখে দিলেন। বলো সুবহানাল্লাহ। মেয়েটার বিয়ে হয়েছে 10 বছর, বুকে দুধ আসে না, কিন্তু যেই মাত্র বাচ্চা পেটে আসছে আল্লাহ ঠিক ঠিক দুধ পাঠাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা বাচ্চার রিজিক। এটা কার রিজিক? আর আমার মায়েরা কত নির্মম, কত নির্মম! এই বাচ্চাকে দুধ না খাওয়াইয়া ওই ডিব্বার দুধ খাওয়ায়। আহারে মা বুঝে নাই কিয়ামতের ময়দানে সন্তান যদি দাঁড়াই যায়, আম্মা তুমি আমার 2 বছর বুকের দুধ খাওয়াই না, জবাব দাও তাহাজ্জুদ কাজে লাগবে না, নফল নামাজ কাজে লাগবে না, মা বাচ্চাকে দুধ খাওয়াইলো না কেন? বাচ্চার আদালতে মা আসামি হয়ে যাবে আল্লাহর দরবারে। ঠিক কিনা বলো? তামাশা শুরু করছেন না? মনে করছেন আপনি নামাজ দিয়ে পার হয়ে যাবেন? কত নামাজি দেখবেন ধরা খেয়ে নিছে, কত রোজাদার দেখবেন গামছা লাগিয়ে নিয়েছে কোমরের ভিতরে, খাইছে বড়। কারণ নামাজ পড়তে আছে, এদিকে আরেকজনের জমিন দখল দিতে আছে। তখন বাচ্চা খাবে মায়ের বুকের দুধ। সুবহানাল্লাহ বলবেন না? মা বঞ্চিত করে। দেখেন কি সাইন্টিফিক আমার আল্লাহর মেধা, যোগ্যতা। এজন্যই তিনি অসীম, তার কোনো সীমা পরিসীমা নাই, তার দিক দিগন্ত নাই, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই আল্লাহ। এখন বুকের ভিতরে দুধ, খুব খেয়াল করেন। এখন এই দুধ খাইতে গিয়া যদি এক নালে জুড়ে দুধ আসে, সন্তানের নাকে মুখে লেগে যাবে, বুকের ভিতরে হেঁচকি উঠে যাবে, শ্বাস আটকে সন্তান মরে যাবে। এই জন্য মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো মায়ের দুধের বুকের ভিতরে 32টা সিট আল্লাহ করে দিয়েছেন। অটো একটা মেশিন লাগাই দিছে, চুষণ দিলে আসে, চুষণ নাই তো দুধ সাথে সাথে বন্ধ। কি মেশিন ফিট করে দিছে আল্লাহ! চুষণ দিলে বের হয়। আচ্ছা, চুষণ দিলে যে বের হয়, এমনি যদি 24 ঘন্টা বার হইতো কি অবস্থা হইতো চিন্তা করেন। কিন্তু আল্লাহ তো, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। চুষণ দিলে দুধ আসে, নাইলে বন্ধ। আল্লাহ কয় দুধের নমুনা দেখছো নাকি? তারা বিজ্ঞান পরীক্ষা করেছে, এই দুধ একবারে গরম না, বাচ্চার মুখ পুড়ে যাবে। দুধ একবারে ঠান্ডা না, বাচ্চার বুকে ঠান্ডা লেগে যাবে। দুধ একবারে মিষ্টি না, আবার একবারে তেঁতুও না। এমন সুষম একটা খাবার। এই দুধ শুধু খাবার না, আমাদের দেশে বাচ্চার 6টা ইঞ্জেকশন দেয়, টিকা দেয়, ধনুষ্টঙ্ক, হুটিং কাশি, তারপরে ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো কি কি মিলাইয়া 6টা টিকা দেয়। মেডিকেল সায়েন্স বলে কোনো মা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়, তাইলে এই 6টা টিকা না দিলেও টিকার কাজ হবে। এই আল্লাহ। আপনি তো আল্লাহ খুঁজে পান না। গতকালকে আমার মাহফিল ছিল দাউদকান্দি, যেটা বলতে নিছিলাম। আমার একটু হুজুর ডাবের পানি খাবেন? আমি বললাম যে দেন দেখি, খাই। খুব মিষ্টি। আমি দেন। ডাবের পানি খাওয়ার পরে আসার সময় কয় কোন গাছের ডাব হুজুর, গাছটা দেখবেন? আমি তো বুঝি না, ডাব গাছ চাওয়ানোর কি আছে? কত ডাব গাছ দেখলাম, আন্দারের নিচে কত গাছের লোক, গাঞ্জা দিয়ে ফুটে গেলাম গা। এটা দেখার কি হইল? গিয়া দেখি ডাব গাছটা এই 10 ভাগের 1 ভাগ আছে, বাকি 9 ভাগ গাছটা এরকম মানে খালি হয়ে গেছে। 10 ভাগের 1 ভাগ আছে, গাছটা কোনো মতে টিকে আছে, অথচ গাছের মাথার ভিতরে ডাবের অভাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহ খোঁজার দরকার আছে। আপনি একটু চিন্তা করেন, ডাব কই, মাটি কই, মাটির নিচের পানি কই, ওই ডাবের ভিতরে কে দিল এই শরবত? সুবহানাল্লাহ বলবেন?